বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মহব্বতে নবীজির প্রেমে একটু জিকির আমরা সবাই করব, রাজি আছেন? আওয়াজ করে বলুন, রাজি আছেন? আল্লাহ 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 মাশাআল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। আয় হয় নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। বাসি বাজাই কেল্লা বাবা হরমপুরে বইয়া রে আল্লাহ। নিশি কারবাসি বাজে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। বাসি বাজাই গাজা বাবা গভীরাত্রি বইয়া রে আল্লাহ। নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বাসি বাজাই কেল্লা বাবা হরমপুরে বইয়া রে আল্লাহ। নিশি রাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আপনে ফান্দা তন গো নবীজি আপনে ফান্দা তোগন ও নবীজি আপনে ফান্দা তোগন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মারহাবা। আপনে ফান্দা তন গো নবীজি আপনে ফান্দা তোগন ও নবীজি আপনে ফান্দা তোগন মাশাআল্লাহ। আল্লাহ 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 হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জোগন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নূর নবীকে সঙ্গে করে নূর নবীকে সঙ্গে করে করি ফান্দা তোগন ও নবীজি আপনে ফান্দা তোগন মাশাআল্লাহ। আল্লাহ 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 মারহাবা। আরশো কুরসি লৌহ কলম নাজিল তো কোন। আরশো কুরসি লৌহ কলম নাজিল তো কোন। আমার নবীকে সৃষ্টি করে আমার নবীকে সৃষ্টি করে রাইকাছেন গোপন ও নবীজি আপনে ফান্দা তোগন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ 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 কুরআনে রই জাগাই জাগাই আপনার বিবাহ রোগন মাশাআল্লাহ। আল্লাহ 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 নিজে ভালোবেসে আল্লাহ নিজে ভালোবেসে সাজাইল পাঞ্জাতন আইরে সাজাইল পাঞ্জাতন ও নবীজি আপনে পাঞ্জাতন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আয় হয় আল্লাহ আল্লাহ আপনে ফান্দা তন গো নবীজি আপনে ফান্দা তোগন ও নবীজি আপনে ফান্দা তোগন মাশাআল্লাহ। আল্লাহ 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 মারহাবা। ফান্দা তোহনার নাম লইলে ফান্দা তোহনার নাম লইলে ঘরে রইনা মোহন ও
নবীজি আপনে পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আপনে ভাঞ্জা তন গো নবীজি আপনে ভাঞ্জা তন ও নবীজি আপনে ভাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা রাগবানি চো রোহনে গো দয়াল রাগবানি চো রোহনে ও দয়াল রাগবানি চো রোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা রঙ্গা চরণ মাতাই লইয়া রঙ্গা চরণ মাতাই লইয়া গহরি দেশবি দেশের দয়াল গহরি দেশবি দেশে ও দয়াল রাগবা নি চরণে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান দিয়েছেন আমার আল্লাহকে ডাক দেওয়ার জন্য চিল্লে বলুন আল্লাহু আকবার এই আওয়াজে মানি না চিল্লে বলুন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলুন ইয়া ওলি আল্লাহ বাবাজিরা আমার বলতেছিলাম আজ থেকে 2 বছর আগে এইখানে আমি একটি আলোচনা করেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হায়াত জীবনে মনে আসেনি মনে নাই বলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হায়াত জীবনে কিভাবে ওনার হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিল সুবহানাল্লাহ বলুন শুনতে চান আপনারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মাত্র ওনার হায়াত ছিল 7 দিন 7 দিন পরে বেলাল বিদায় হয়ে যাবে আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এই জন্য ডাক দিল আমার রাসূল বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা চিল্লে বলুন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বললেন আলী ও আলী আমি নবী যেই শহরের মালিক সেই শহরের দরজা তুমি আলী চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো কষ্ট হচ্ছে আপনাদের আইতাছে ইনশাআল্লাহ ভাগলা কোনটা তুইলা না চাইবো কষ্ট হবে আপনাদের ওয়াজের সিজন তো এইজন্য একটা দুইটা কইরা অন লাগে কথা বলেন ঠিক কিনা আমরা ওয়াজ যতক্ষণ পর্যন্ত প্যান্ডেল থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো কথা বলেন ঠিক কিনা এই মেয়ে আজকে আপনি বাড়িতে চলে যাবেন গিয়ে এখন ঘুমাইবেন সকালবেলা কাজের ভিতরে যাবেন কামের ভিতরে যদি আজরাইল আয় বলে আপনারা কি তা রাখবো না কিতা আজরাইল এসে রুটা নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যারা ঘুমাইতেছে ঘুমের করো আজরাইল নিতে পারে কথা বলেন ঠিক কিনা যারা দোকানে বসে আছে তাদেরকে আজরাইল নিতে পারে কথা বলেন ঠিক কিনা মালিক কোন মওত কোন সময় আছে বলা যায় না ঠিক কিনা বলুন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন নবীজি গো ও মায়ার নবীজি হযরতে বেলালের একটা কাজ বাকি আছে আমার নবী ডাক দিয়ে বললেন ও বেলাল ও আলী বেলালের কোন কাজটা বাকি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হযরতে বেলাল হাবশী বেলাল ছিলেন আসওয়াদ বেলাল হচ্ছেন কালো এইজন্য বেলাল কোনো বিয়ে শাদী করে নাই বেলালের কাছে কোনো মেয়ে বিয়ে বসে নাই ইয়া রাসূলুল্লাহ 4-7 দিন পরে বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হযরতে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু হুকুম দেন আমরা চেষ্টা করে দেখতে পারি হযরতে বেলালের 7 দিনের ভিতরে কোনো মেয়ে বিয়ে বসবে কিনা চিল্লে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো আমার
নবীকে বেলাল হুকুম দিলাম চেষ্টা করো, সুবহানাল্লাহ বলুন। হযরতে বেলাল আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক দুইজন মিলে এক গ্রামের ভিতরে ঢুকলো। সুন্দর কন্যা দেখে পছন্দ হয়ে গেল। হযরতে আলী বলেন, মেয়ের বাবা রাজি তো হইছো, তবে হযরতে বেলালের হায়াত মাত্র 7 দিন, আপনি কি রাজি হবেন? সুবহানাল্লাহ বলুন। মেয়ের বাবা ডাক দিয়ে বললেন, আলী 7 দিন তার হায়াত মাফ চাই, দোয়া চাই, আমি জেনে শুনে বিপদে পালাইতে চাই না। হযরতে আলী মনটা খারাপ হয়ে গেল। কন্যা দেখতে দেখতে 3 দিন চলে গেল। আর কয়দিন বাকি? আরো আসতে বলেন, আর কয়দিন? 4 দিনের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যখন হাঁটতে শুরু করলেন, সুন্দর একটা মহিলা দেখলো, তার মাথার মধ্যে লাকড়ি। হযরতে আলী ডাক দিলেন, মা তোমার কোনো বিয়ে হইছে কিনা? না, আমার কোনো বিয়ে হয় নাই। তোমার বাবা চিনি? আমার বাবা জঙ্গলায় কাঠ কাঠে বিক্রি করে, তোমার বাবার কাছে নিয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের বাবাকে ডাক দিলেন, মেয়ের বাবা গো, ও মেয়ের বাবা, তোমার মেয়েটা বড় সুন্দর, তোমার মেয়েটাকে বিয়ে দিবেন কিনা বলেন। কার সঙ্গে? হযরতে বেলালের সঙ্গে। মেয়ের বাবা ডাক দিয়ে বললেন, আলী রে, বেলাল বড় ভালো মানুষ, বেলালের কণ্ঠ বড় সুন্দর, আমি সেই বিয়েতে রাজি হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা সত্য কথা বলবো, এখন কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে ঘটক 101টা মিছা কথা কথা বলেন, ঠিক কিনা? 101টা মিছা কথা ঘটকে। তো হযরতে আলী মিথ্যা কথা মুসলমান কোনদিন বলতে পারে? সত্য কথা বলবো, বেলালের হায়াত মাত্র, আর আসতে বলেন কয়দিন? হযরতে আলী ডাক দিয়ে বললেন, মেয়ের বাবা গো, ও মেয়ের বাবা, হযরতে বেলালের হায়াত মাত্র 4 দিন, বলেন আপনি রাজি কিনা? মেয়ের বাবা বললেন, মাফ চাই, দোয়া চাই। হযরতে আলীর মনটা নরম হয়ে গেল। হযরতে আলী আর মেয়ের বাবা কথা বলছে, মেয়েটা আড়াল থেকে সবগুলি শুনছে। মেয়েটা লাফ দিয়ে বললেন, বাবা গো, ও বাবা, হযরতে আলী কেন আসলো? মা তোমার বিয়ের ব্যাপারে বাবা রাজি হও নাই কেন? বেলালের হায়াত মাত্র 4 দিন। মেয়েটা ডাক দিয়ে বললেন, বাবুজি 4 দিন কেন, 4 মিনিটের সময় যদি থাকে, আমি সেই বিয়েতে রাজি হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। মেয়ে যখন রাজি, আর কোনো সমস্যা? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে আমি ছেড়ে দিই, করতাম ওয়াদার করতাম নাকি আমরা শেষ করলাম? প্রধানমন্ত্রীরা ধরেন নাই। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। মেয়ে রাজি, আর কোনো সমস্যা? বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল, বাসর ঘর একদিন চলে গেল, আর কয়দিন বাকি? আর আসতে বলেন, আর কয়দিন? একদিন বাসর ঘরে চলে গেল, 60 দিন থেকে আর কয়দিন বাকি? 3 দিন বসতি করে হযরতে বেলাল ওনার স্ত্রীকে নিয়ে, কিতাবের নাম বিল গায়ব 13 নম্বর পৃষ্ঠায় সুন্দরভাবে উল্লেখিত করলেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে নিয়ে আধা কেজি আটা দ্বারা বসতি করে 4টা রুটি বানাই, 2টা রুটি স্বামীর জন্য আর 2টা রুটি স্ত্রীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনারা বলেন, নতুন বউ আনার পরে যদি বলেন যে 2টা রুটি সারাদিন তোমার আর 2টা রুটি আমার, স্ত্রী থাকবো নি? কইব কেমন কিপটা জামার ঘরে আইলাম, সকাল বেলা নাস্তা লাগে 12টা রুটি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামের আদর্শ। এখনের মহিলা তো পারলে 2টা রুটি জামার ঘরতে চুরি করে বাপের বাড়িতে লাগা। কথা বলেন ঠিক কিনা?
জামাইয়ের ঘরতে চুরি করে পারলে জামাইয়ের ঘরতে বউ চুরি করে বাপের বাড়ি ধরা। এই সব সংসার কোনদিন উপরের দিকে আসবে? আমার নবীজি সুন্দরভাবে হাদিসে উল্লেখিত করলেন, রাসূল পাক যখন রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একজন সাহাবীর স্ত্রী ঘরে রান্না বসাইছে। আমার নবী ডাক দিয়ে বললেন, কি পাক করো? ইয়া রাসূলুল্লাহ, তরকারি পাক করি। আমার নবী বললেন, বেশি করে ঝোল দিও। সুবহানাল্লাহ বলুন। সাহাবীর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি করে ঝোল দিব কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরার স্ত্রী রে, এই জন্য তোমাকে বললাম বেশি করে ঝোল দিও। ও সাহাবীর স্ত্রী, পাশের বাড়ির একজন গরীব মানুষ যদি তোমার কাছে তরকারির জন্য আসে, যদি তরকারি নাও থাকে, কমপক্ষে ঝোল দিয়েও বিদায় করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজ এখানে গিয়া যদি একটু আসেনি গো, 3 দিন এসে তোমার বাইরে হুটকি আনছেন, 3 দিন হুটকির ভর্তা খায়, অথচ মাছের তরকারি ঘরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? ইসলাম যেই দিকে আমরা সেই দিকে নাই। কথা বলেন ঠিক কিনা? তুই আমার নবী হযরতে বেলাল আধা কেজি আটা দ্বারা 2টা, আর স্বামী 2টা, স্ত্রী 2টা, এমনি ভাবে বসতি করতে করতে 3 দিন হয়ে গেল। আধা ঘন্টা বাকি, আধা ঘন্টা পরে আজরাইল এসে বেলালের রূহটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আধা ঘন্টা পরে, আধা ঘন্টার ভিতরে একজন পাগলা আসলো। একজন পাগলা একটা লাঠি বর করে আস্তে আস্তে করে হযরতে বেলালের ঘরের ভিতরে 3টা আওয়াজ। সুবহানাল্লাহ বলুন। বেলালের স্ত্রী কো, আজরাইল কি আই পড়ছে, আর তো আধা ঘন্টা সময় আছে। সুবহানাল্লাহ বলুন। পাগলা টুকি দিলেন। বেলাল স্ত্রী কো, কে? পাগলা কো, মা দরজাটা খুলো। সুবহানাল্লাহ বলুন। বেলালের স্ত্রী দরজাটা খুললেন, দেখে বিশাল বড় একজন পাগলা আওলা কেশে তার পাগল বেশে হাজির হয়ে গেল। হযরতে বেলালের স্ত্রী ডাক দিয়ে বললেন, পাগলা বাবা গো, ও পাগলা বাবা, এমন বিপদের সময় তুমি কেন আসলা? কমা, আজকে 7 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খানা নাই, কেউ আমাকে একটা রুটিও দেয় না, আমি তোমার কাছে আসলাম। বেলালের স্ত্রী ডাক দিয়ে বললেন, ও পাগলা বাবা, আমার স্বামী আধা কেজি আটা দ্বারা 4টা রুটি বানাই, 2টা আমার স্বামীর জন্য আর 2টা আমার জন্য। আমার স্বামী আধা ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার স্বামী রুটি 2টা খেয়ে ফেললো, তবে আমার 2টা রুটি বাকি আছে। পাগলা রে, ও পাগলা, একটু অপেক্ষা করো, আমি আমার স্বামীর কাছ থেকে হুকুম আনবো, হুকুম আনার পরে 2টা রুটি তোমাকে দিয়ে দিব। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। দেখেন কত ইসলামের আদর্শ, স্বামীর কাছ থেকে হুকুম আনবে। এখনের মহিলারা স্বামীর কাছ থেকে হুকুম টুকুম নেইনি মনে করে। কিসের হুকুম আর টুকুম? আজ জামাই আইলে এবং না আইলে নাই, আগে আমি পেট ভরে খায় নয়। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলুন। বেলালের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার একজন পাগলা আসলো, উনি খানা চাইলো, 7 দিন ধরে খানা নাই, আপনি যদি বলেন আমি 2টা রুটি দিয়ে দিব। হযরতে বেলাল বললেন, 2টা রুটি দিয়ে দাও। এবার 2টা রুটি হাতের মধ্যে নিলেন, 2টা রুটি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বললেন, পাগলা রে, ও পাগলা, 2টা রুটি দিতে পারি, তবে একটা শর্ত আছে। আল্লাহু আকবার বলুন। পাগলা কোন না জানি কি শর্ত। সুবহানাল্লাহ। আচ্ছা, শর্তটা কি পাগলা জানে কিনা? আর আস্তে বলেন, জানে কিনা? তো বেলালের স্ত্রী কো, 2টা রুটি দিতে পারি, একটা শর্ত, তবে ওয়াদা করেন আমি যা চামু তা আপনি দিবেন। সুবহানাল্লাহ। পাগলা কো, যদি আমার কাছে পাওয়ার থাকে তাহলে আমি দিতে রাজি আছি। বেলালের স্ত্রী কো, এই তো আমার বাউ আইছে। সুবহানাল্লাহ। 2টা রুটি হাতের মধ্যে দিলেন। পাগলা 2টা রুটি খেয়ে আল্লাহ দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমার স্বামীর হায়াত বাড়িয়ে দে।
আল্লাহু আকবার বলুন। আপনাদের আওয়াজটা কম আছে কেন কিটা? পাগলা কমা রুটি তো দিছো না, আমারে জেলখানাতে একটা বন্দি করছো। সুবহানাল্লাহ না, কষ্ট হচ্ছে আপনাদের? রুটি দিছো না, আমারে জেলখানার বন্দি করছো। কোনা দুইটা রুটি খেয়ে আপনি আল্লাহর ওলি মানুষ, পাগল মজনুন, আপনি দোয়া করবেন, আপনার দোয়ায় আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পাগলা রুটি হাতের মধ্যে নিয়ে চিন্তা টেনশন পড়ে গেল, রুটি হামু কি না। সুবহানাল্লাহ। চিন্তা করতে করতে আধা ঘন্টা পার হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, হযরতে বেলালের হায়াত শেষ, বেলালের রুটা যায় নিয়ে আসো। এবার আজরাইল আসলেন বেলালের ঘরের দরজার সামনে, দেখে বিশাল বড় একজন পাগলা। সুবহানাল্লাহ। পাগলা কেল্লা নিচে দিয়ে চিন্তা করে রুটি হামু কি। সুবহানাল্লাহ। আজরাইল কয়, পাগলা সর। পাগলা কেল্লা নিচে দিয়ে চিন্তা করে হামু কি। আজরাইল কয়, পাগলা সর। পাগলা চিন্তা করে, আজরাইল যখন কুদান মারছে, পাগলা সর খুশি। তখন পাগলার কেলাটা আস্তে করে উপর দিকে চাইছে, তুমি কেডা? সুবহানাল্লাহ। এবার কোন মানুষ আসেননি যে আজরাইল যদি এই মুহূর্তে আসে আপনি বলবেন যে তুমি কেডা? সুবহানাল্লাহ। কইতে পারবেন এমন কারো পাওয়ার আছে? আজরাইলের কাছে কফির চলবো? আরে দুনিয়ার যত ঘুষ বাটপারে আছে চলে, আজরাইলের কাছে কোনো ঘুষ যদি চলতো তো সারা জমিন দালায় আজরাইলের নামে। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে নিস না দুনিয়াত মাত্র আইসি পাঁচকানি হেড লিয়ে গিয়া 1 বছর পরে নিস। আজরাইলের কাছে কোন ঘুষ চলবো? সুবহানাল্লাহ। পাগলা কো তুমি কেডা? আজরাইল কো বাবা রে আমি বলে কেডা? আজরাইল কো আমি কেডা চিনেন নাম নে? কো না বড়া তুমি কেডা? কো আমি মালিকুল মউত আজরাইল। পাগলা কো তুই কি লিগা? কো আরে আমি নসরেন না, আমিও ডুবতারি না, বেলালের হায়াত শেষ। সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়ে বলে, ও আজরাইল, রুটি খেয়েছিলাম না, তবে এই মাত্র খানা শুরু করলাম। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। পাগলা গো রুটি খাইছিলাম না, তবে এই মাত্র খানা শুরু করলাম। আমার রুটি খানার পরে। সুবহানাল্লাহ। তো পাগলার রুটি খাওয়ার লক্ষণটা কি তা জানেননি? 5 টাকা দামে কষ্ট হচ্ছে আমাদের। 5 টাকা দামে রুটি আছে না, দেখেন আমরা ছোট ফুলাবানদের কিনা দিই। এই ফুলাবানদের রুটি একটু একটু করে চিরা চিরা হা। আজরাইল কো রুটি খানার পরে পাগলার রুটি খাওয়ার লক্ষণ বালানা 3 দিন লাগবে। আল্লাহু আকবার বলুন। পাগলার রুটি খানার লক্ষণ বালানা 3 দিন লাগবে। যে উট্টু উট্টু করে খাওয়া শুরু করছে, আজরাইল কো পাগলা আমার কিন্তু টাইম নাই। পাগলা কো রুটি খানার পরে। আজরাইল কো আমার টাইম নাই, কো রুটি খানার পরে। পাগলার আজরাইলের রাগের মাথা হেড়ে গেল। আজরাইল কো বুঝছি আগে পাগলার রুটা কবজ করন লাগবো। কথা বলেন ঠিক কিনা? কত ক্লিয়ার করন লাগবো, ঠিক কিনা বলুন? আজরাইল কো বুঝছি আগে পাগলার রুটা কবজ করুন, এরপরে বেলালের রুটা। আজরাইল ডাক দিয়ে বললেন, পাগলা এখন কিন্তু তোমারও টাইম নাই। সুবহানাল্লাহ বলুন। পাগলাই কো রুটি খানার পরে। আজরাইল কো পাগলা তোমার কিন্তু টাইম নাই। পাগলার রাগের মাত্রা যখন বাড়ে গেল, পাগলা কয়, ও আজরাইল কয়, ও পাগলা এখন কিন্তু তোমারে ধরবো। পাগলাই বুঝতে পারলেন, পাগলার রুটিখানা বন্ধ করে রুটিটা জমিনের মধ্যে ফেলে দিলেন। এবার পাগলার শরীরের মধ্যে জ্বালালে একটা পাওয়ার আসলো। আজরাইল কো পাগলা তোমারে ধরবো। পাগলাই টাস করে তার লাঠিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে এমনি ভাবে আজরাইল কো পাগলা তোমার কিন্তু টাইম নাই। পাগলা লাঠিটা হাতের মধ্যে নিয়ে বলেন, আজরাইল তোমারও টাইম নাই।
আল্লাহু আকবার বলুন। আজরাইল বাম্বু পাগলা বাম্বু বলে আজরাইল অন্তর টাইম নেই। আজরাইল বাকছে সুবহানাল্লাহ না কষ্ট হইতেছে। আজরাইল ডাক দেয়া ও আল্লাহ আল্লাহ কো আজরাইল ডাক লক্ষণ বলা না কি তো হইছে আজরাইল আল্লাহ কো আজরাইল বেলালের রূহ কি কবজ করে আনছো কো আমনে বালাকটা খেলা খেলতার না সূরারে কো চুরি কর আর গিরস্তে কই হযরত তাহি সুবহানাল্লাহ না আপনি কইছেন বেলালের রূহ আনতাম কত বড় পাগলা হারা করে তো লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আজরাইল ও আজরাইল পাগলা তোরে কি কইছে সুবহানাল্লাহ না। আজরাইল আল্লাহ যেমন জানে না পাগলা বলে আমারে কি তা কইছে। আচ্ছা পাগলা কি কিছু কইছে না বাম্বু ঘুরাইছে। যে পাগলা আজরাইলে বাম্বু ঘুরাইতে পারে সেই পাগলার নামটা জানার দরকার আছে কি নাই? আর আসতে বলেন আছে কি নাই? পাগলার নামটা জানতে গেলে তো থাকতে হবে না চলে যেতে হবে। কেডা কেডা যাইবেন গাত ধরে ইনশাআল্লাহ সবাই থাকবে। আমার নুরজুল ভাই কইতাছে মানুষগুলা মগুলি দিতেছে। আমি কই আচ্ছা মিষ্টি তো যাই গিয়া দি না যদি আমার কথা হই না জায়গাতে চলে যাইবো কোনে কথা বলেন ঠিক কি না? পাগলা নাও নিবুরে ছায়ো পাগলা নাও নিবুরে কিতাব গাইতারেন না নবী শান উলি আল্লাহ শান গাইতারেন না? আরে কি নবী শান এখন যে গান বাইরিছে পোলাবান মোবাইলের ভিতরে। ওই দিন গাজীপুর গেছিলাম মাহফিলে দেখি ডেক্সেট বাজতাছে কি গান নতুন একটা গান পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে রাখো আমি তো বালা না ভালা লয়া থাকো নাউজুবিল্লাহ বলুন। এই গান গাইলে কি নবী পাওয়া যাবে? আর আওয়াজ করে বলুন নবী পাওয়া যাবে? বলুন পাগলা নাওনি বুরে ছায়ো পাগলা নাওনি আমার সাথে সাথে পাগলা নাওনি বুরে ছায়ো রে পাগলা নাওনি বুরে ছায়ো রে পাগলা নাওনি বুরে আদমপুরে হিয়া গাড়ে নাওডা বিরাইও পাগলা নাওনি বুরে ছায়ো পাগলা নাওনি বুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাউ তুলিও মুর্শিদের নাম বইলা পাগলা বইডা মারিও পাগলা নাওনি বুরে ছায়ো পাগলা নাওনি বুরে ছায়ো রে পাগলা নাওনি বুরে ছায়ো মুশগুল বাবার দরবারেতে নাওডা বিরাইও পাগলা নাওনি বুরে ছায়ো পাগলা নাওনি বুরে আদমপুরে হিয়া গাড়ে নাওডা বিরাইও আদমপুরে হিয়া গাড়ে নাওডা বিরাইও পাগলা নাওনি বুরে ছায়ো পাগলা নাওনি বুরে। একটা জবানও বন্ধ রাখবেন না। জবান দিয়েছেন আমার আল্লাহকে ডাক দেওয়ার জন্য। চিল্লায় বলুন আল্লাহু আকবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। পাগলাই যখন বিদায় হয়ে গেল আমার আল্লাহ ডাক দিয়ে বললেন পাগলা ও পাগলা তুমি আজরাইল কি করেছো? আমার আল্লাহ ডাক দিলেন আজরাইল পাগলা তোমাকে কি করেছে? আজরাইল কো আল্লাহ গো পাগলা আমারে যে বাম্বু ঘুরাইছি সুবহানাল্লাহ। আল্লাহ কো আজরাইল পাগলার বাম্বু কি তোর গায়ে লাগছে সুবহানাল্লাহ। আজরাইল কো আল্লাহ দিয়া বলে আমার সাথে ঢং করে সুবহানাল্লাহ। আল্লাহ কো না পাগলার বাম্বু লাগছে কো আল্লাহ বাম্বু ঘুরাইছি না আমি বিদায় হয়ে আসলাম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আজরাইল পাগলা বড় সাধারণত পাগলা নয় পাগলাকে আমি সেই পাওয়ার দিয়েছি। পাগলা তোমাকে বাম্বু দিতে পারতো যদি পাগলার আঘাত তোমার গায়ে লাগতো আজরাইল তোমার হাত পা গুলি ভাঙতো। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন। যেই পাগলা আজরাইলে বাম্বু দিতে পারে পাওয়ারটা কি সাধারণ তো? যুগটা তো বেলায়েতে কথা বলেন ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ বেলায়েতের দরজা খোলা।
কেন খোলা? বেলায়েতের দরজা আল্লাহ বন্ধ করতে পারত, কেন খোলা রাখলেন? সেই বেলায়েত দ্বারা আমার বান্দারা আমাকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। খাতামান নাবিয়িন, আর কোন নবী আসবে? আওয়াজ খুলে বলুন, আর কোন নবী আসবে? আমার নবীজিকে আমার আল্লাহ রহমত, নিয়ামত, বরকত দান করে দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? সত্য করে আপনারা একটা কথা বলবেন, আজকের মাহফিলের রহমত না গজব? আর আসতে বলেন, রহমত না গজব? আওয়াজ করে বলুন, রহমত না গজব? মহিলারা যে প্যান্ডেলে বসা আছে, হুজুরের ওয়াজ দেখতেছে, সেই প্যান্ডেলে কি রহমত না গজব? সেই কথাটা কে বলেছে? আমার আল্লাহ কুরআন শরীফ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ নিজেই বললেন আমি আমার বন্ধুকে রহমত, নিয়ামত, বরকত দান করে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি আল্লাহ যেইখানে, আমার বন্ধু নবীজি সেইখানে, আমি আল্লাহর রহমত যেখানে, আমার নবীজিও সেইখানে। প্রমাণ আমার আল্লাহর নিজে কুরআন। আজকের মাহফিলে রহমত আছে, আমার নবীজিও আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? রহমত কোনদিন মরতে পারে? সত্য করে বলুন, রহমত মরতে পারে? রহমত আছে, নবীজিও। আজকের মাহফিলে নবী আছে কি নাই? নবী আছে, রহমত আছে। শুধু মাহফিলেই নয়, আমরা যখন বাড়িতে যাই, কাম কাজে যাই, আমাদের জন্য কি রহমত না গজব? বোঝা গেল রহমত আছে, নবীজিও। গোটা পৃথিবীতে যে আমার আল্লাহ সৃষ্টি করেছে, রহমত না গজব? গোটা পৃথিবীতে রহমত আছে, আমার নবীজিও আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই মেয়ে কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ? ঈমান যদি না থাকে কোন কাজে আসবে? কবরের ভিতরে যখন আপনাকে শোয়াবে, প্রশ্ন কয়টা করব? আর আসতে বলেন, কয়টা করব? তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি? মান রাব্বুকা, তোমার রব কে? এখন আপনি বললেন আমার রব আল্লাহ। আর যদি না জানেন, খ্রিস্টান হই, লাদ্রি, আমি জানি না। সুবহানাল্লাহ বলুন। তো আপনি বলেন মান রাব্বুকা, রব আল্লাহ, এতে কি আপনি ভেস্তে যাবেন? ভেস্তে চলে যেতে পারবেন? তারপরে প্রশ্ন করব মান দিনুকা, তোমার দিন কি? বলে আমার দিন ইসলাম। এতে কি আপনি ভেস্তে চলে যাবেন? জবাবটা না দিতে পারলেন, এও মারবে না। যদি আমার রব আল্লাহ, ও বলতে পারলেন না, মারবে না। যখন বলবেন আমার নবিয়ুকা, উনি কে? সুবহানাল্লাহ বলুন। এখন যদি বলেন যে লাদ্রি, 80 মহিনা বাম্বোডা লয়া, যত ওহাবি সোহাবি আছে, কাদ্দানি খারিজি ফাইদানি যা আছে, মুসিদ ভাদুরা সাদুয়া বাইরে পুরান বাপ ধাইব। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, আমি আমরা নবীজিকে দাঁড়িয়ে কিয়াম করি, আর যার পরে আহমদ চুফি বুড়া হয়েছে তত্ত্ব করে, যারা কিয়াম করে তারা নাকি গু খা। নাউজুবিল্লাহ বলুন। এই আসলে তো আবু জাহেলের জন্ম, আবু জাহেলের বাড়ি কিন্তু হলো টয়লেট। ওই যে হেরা পায়খানার সাথে তাদের একটা সম্পর্ক আছে, এক দিয়ে আলেমের মুখ দিয়া এই পায়খানার কথা আয়। নাউজুবিল্লাহ বলুন। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। বলতেছিলাম 3 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, আপনি বললেন যে লাদ্রি, আমি চিনি না, আপনাকে কোনোদিন জান্নাতে দিবে না, বাইরে পুরান বাপ ধাইব। কথা বলেন ঠিক কিনা? এখন বললেন যে মান নাবিয়ুকা, আমার নবী, উনি হচ্ছেন আমার নূরের নবীজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, কবরের ভিতরে সর্বপ্রথম যে 3টা প্রশ্ন করলো, এই প্রশ্নের আগে কি আপনাকে বলছে যে আপনি নামাজ পড়ছেন নি, রোজা রাখছেন নি, হজ করছেন নি, যাকাত দিচ্ছেন নি, কোরআন পড়ছেন নি? প্রশ্ন করছে? এইসব প্রশ্ন করে নাই। সর্বপ্রথম প্রশ্ন করছে মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা। 3টা প্রশ্ন। এখন 3টা প্রশ্ন জবাব দিয়ে যখন সাকসেসফুল হয়ে গেলেন, তখন আপনি হাসরের মাঠে চলে যাবেন। হাসরের মাঠে
আপনাকে প্রশ্ন করবে আপনার ঈমান আমল, আপনি কতটুকু নামাজ পড়েছেন, কতটুকু রোজা রেখেছেন, কতটুকু আল্লাহকে মানেছেন। আপনি কবর যদি ভাইরিতে পারছেন না, হাসরের মাঠে গিয়ে আর কি বলবেন? কথা বলেন ঠিক কিনা? আসল প্রশ্নই কবর। কবর পাইরিতে হবে, তারপরে আপনি ফুল সিরাত, তারপরে মিজান, তারপরে গিয়ে আপনি বেহেশত, তারপরে জাহান্নাম। আর যদি কবরই না পাইরিতে পারবেন, তে তো আপনার জন্য ফুল সিরাতও নাই, হাসরও নাই, মিজানও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, হিয়াল করতে হইব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কথাগুলি বুঝতেছেন না? আমার না কষ্ট হইতাছে? আগে তো কবর ভেরি দিব, কবর যদি না বেরিতাম পারি তো হাসরের মাঠ পাইতাম না। হাসরের মাঠে যাওয়ার পর আমার আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, তোমরাও নেককার দল থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই হাসরের মাঠে আমার আল্লাহ নবীজির পাওয়ার এত পরিমাণ দিবে, আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে জান্নাতের ভিতরে নিতেই থাকবেন, যতক্ষণ আপনার সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাওয়ার দিতেই থাকবো। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। কষ্ট হইতেছে আপনাদের? এবার পাগলা মনে আসেনি? পাগলাই রুটি খানা বন্ধ করে মাথাটা নিচের দিকে সেজদায় পড়ে আমার মাবুদ মাওলার জিকির করতে শুরু করলো। সুবহানাল্লাহ বলুন। পাগলাই মাথাটা নিচে দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মারহাবা। তুমি আমার দয়াল নবী, তুমি আমার জাগান, কবর বেজান ফুল সারাতে, কবর বেজান ফুল সারাতে পারি করিবেন সাগান ও নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবার পাগলা যখন জিকির করতে আরম্ভ করলো, পাগলার জিকিরের পাওয়ার যখন বাড়তে শুরু করলো, পাগলার জিকিরের পাওয়ারে আমার আল্লাহর আরশে আজিম তরতর করে কাঁপতে শুরু করলেন। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা ও পাগলা, তোমার জিকির বন্ধ করো। পাগলা জিকিরের পাওয়ার আরো ভালো। আমার আল্লাহ কো পাগলা জিকির বন্ধ করো। এবার পাগলার জিকিরের পাওয়ার আরো ভালো, আল্লাহ কো বন্ধ করো। পাগলার মিটার আরো বাড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা রে তুই কিতা চাস? সুবহানাল্লাহ। পাগলা গো আমি কিতা চাই এটা কই বললে কিন্তু আমি ডাকতাছি। সুবহানাল্লাহ না? আমি যে কিতা চাই তুমি কি জানো না? আল্লাহ জানে কি জানে না? আস্তে বলুন, জানে কি জানে না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পাগলা জিকির বন্ধ করো, বলো তুমি কি চাও? পাগলা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো একদিনের জন্য বেলালের হায়াত চাই। আল্লাহু আকবার বলুন।
পাগলা কো আল্লাহ বেলালের হায়াত চাই একদিনের জন্য। আল্লাহ কো পাগলা পাগলামি করিও না, পাগলার কাম করলাম পাগলামতি করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কো পাগলা পাগলামতি করিও না, না একদিনের জন্য হায়াত চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পাগলা হায়াত শেষ, আর হায়াত দেওয়া যাবে না, তুমি পাগলামি করিও না। এবার পাগলার জিকিরের পাওয়ার আরো বাড়লো, পাগলার জিকিরের পাওয়ার মিটার দ্বারা আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা যা যা একদিনের জন্য হায়াত দিয়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পাগলা কই তো বাউইছে, আল্লাহ কইছেন কতক্ষণ আগে হায়াত নাই, হায়াত দেওয়া যাবে। ওহন দিয়ে আল্লাহ একদিনের হায়াত দিছে, বাউইছে আরো দিব। আল্লাহু আকবার বলো। চাওয়ার মতন যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ দিতে রাজি কিনা? আরো আসতে বলেন রাজি কিনা? সমস্ত দুনিয়ার দরজা জানালা বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহর রহমতের দরজা কিন্তু খোলা, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে স্পষ্ট প্রমাণ রয়েছেন, যখন দুনিয়ার মানুষ সবাই ঘুমিয়ে যায়, আমার আল্লাহ নিচের আসমানে চলে আসে, ডাক দিয়ে বললেন, বান্দা ঘুমায়ও না, আমি আল্লাহ নিচের আসমানে আসলাম, তোমরা কে কি চাও বলো, আমি আল্লাহ ঢালাও ভাবে দিতে থাকবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নিশিরাত্রি কিন্তু কেউ ঘুমাই, সবাই ঘুমিয়ে যায়, আল্লাহর ওলিরা কিন্তু ঘুম, আল্লাহু আকবার বলুন, আল্লাহর ওলিরা কোনদিন ঘুম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এক পায়ে পানির উপরে দাঁড়াইয়া 12 বছর আল্লাহরে ডাকছে, সুবহানাল্লাহ বলুন। এই পানির উপরে দাঁড়াইয়া, এই পানি চলে জঙ্গলের মধ্যে, কুয়ার উপরে দাঁড়াইয়া, জঙ্গলের চতুর্দিক দিয়ে বড় বড় পাহাড়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখেন জঙ্গলের চতুর্দিকে বড় বড় মাদাইল পিপিলিকা, এর মধ্যে একটা মাদাইল লাল রঙের সোনালী, সুবহানাল্লাহ বলুন। বড় পীর কত মাদাইল আর ফিফরা দেখলাম, এত সুন্দর সোনালী কালার, এমন মাদারি আর তো কোনোদিন দেখি। তো বড় পীর আমি তো মাদারের ভাষা বুঝি, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, পিপিলিকা এখানে আয়। উনি কুরুজুরে দাঁড়িয়ে গেলেন, হুজুর কেন ডাকছেন? সবার রং কালো, তোমার রংটা সোনালী কেন, স্বর্ণের কেন, নূরের কেন? সুবহানাল্লাহ। পিপিলিকা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমার রংটা নূরের, তবে আমি একটু হ্যাংলা, সুবহানাল্লাহ। অন্যান্য কালো কালো পিপিলিকা একটু মোটা যা, আর আমি একটু হ্যাংলা। বড় পীর তুমি হ্যাংলা কেন? ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ওলি, আমি কোনো খানা খাই না, সুবহানাল্লাহ। আরে কি কস খানা খাস না? রাইতো খায় না, দিনেও খায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, পিপিলিকা জানতে চাই তুমি দিনের বেলা কি করো আর রাতের বেলা কি করো? পিপিলিকার জবানে বললেন, ও আল্লাহর ওলি, আমি সারা দিন আপনি যখন পানির উপরে দাঁড়াইয়া আমার মাবুদ মাওলার জিকির করেন, আমি আপনার সঙ্গে আল্লাহর জিকির করি। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। বড় পীর ডাক দিয়ে বললেন, আমি তো রাতের বেলায় কোনো জিকির করি না, আমি আমার ভিতরের জিকির করি, তবে আমার জিকির গুলি বন্ধ অফ থাকে। তুমি রাতের বেলা কি করো? তুমি কি রাতে খানা খাও? পিপিলিকা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, সারাদিন আল্লাহর জিকির করি, রাতে কোনো জিকির করি না, রাতেও ঘুমাই না, রাতে কোনো খানা খাই না। ও আল্লাহর ওলি, আমি পুরাটা রাত মাওলা নবীজির প্রেমে, আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। ও আল্লাহর ওলি, আমি যখন প্রত্যেক দিন রাত আমি আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তাম, আমার দুরুদের আওয়াজ আল্লাহর দরবারে পৌঁছে দেয়। আল্লাহ রাজি খুশি হয়ে আল্লাহর দরবার থেকে আল্লাহর তাজাল্লি নূর আমার পিপিলিকার উপরে যখন ছাড়লো, আমার রংটা ছিল কালো, নবীজির দুরুদের কারণে আমার রংটা হয়ে গেল নূরের কালার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। এবার কোন রাতে ঘুমাইবেন না খাইবেন?
ঘুমায়ও খায়, কথা বলেন ঠিক কিনা? ঘুমও একটা রহমত। সারা দিন পরিশ্রম কইরা যখন ঘুমিয়ে যায়, সেই ঘুম একটা ঔষধ। সারা দিন যে কাম কাজ করলাম, পরিশ্রম করলাম, এই ঘুমের কারণে রহমত দিয়া আমার আল্লাহ যে কাম কাজ করেছিলাম সবগুলি শান্তি বরকত ভাবে মিটাইয়া পরের দিন আবার কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই ঘুমের কারণে সব কাজ ভুলে গেছে, ঠিক কিনা বলেন? সারাদিন কাজ করলাম, রাত্রে ঘুমাইলাম, ওই যে কাজ করছি আর মন নাই। এই ঘুম একটা ঔষধ। এই ঔষধে ঘুমের কারণে আবার সকালবেলা কাজ করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তুই আমরা এমন দুরূদ শরীফ পড়বো যেই দুরূদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর আসে। পিপিলিকা, সাধারণত জঙ্গলের একটা পিপিলিকা যদি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দিদারে লাভ করতে পারে, আমরা আদম হয়ে পারবো কি পারবো না? আর আসতে বলেন, পারবো কি পারবো না? এবার পাগলাই জিকিরের পাওয়ার আরো বাড়লো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা, ও পাগলান, তোমার জিকির বন্ধ করো। পাগলা কো আল্লাহ বন্ধ করব না। ও পাগলা, তুমি কি চাও? পাগলা কো আল্লাহ আরেক দিনের জন্য হায়াত চাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয়, পাগলা পাগলা দি করিসটা, তোর কথা একদিন দিছি আর দেওয়া যাবে? পাগলা কয়, আমিও আমার জিকির বন্ধ করতাম না। সুবহানাল্লাহ বলুন। কষ্ট হইতাছে? পাগলার জিকিরের পাওয়ার বাড়ছে, বাড়তে বাড়তে এখন গোটা পৃথিবী ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। দেখেন, যখন ভূমিকম্প আরম্ভ হয় কিছু মানুষ দয়ালু ছুড়ে, ঠিক কিনা বলুন? আর অনেক মানুষ আছে কি দোহাই সুলাইমানের পয়গাম্বর, দোহাই সুলাইমানের, ঠিক কিনা বলুন? আবার কিছু কিছু মানুষ আছে যখন এর গট্টা মোট্টা ফালাই দে সুবিত লেগে বয়ে থাকে, তখন এক সুবিত লেগে আল্লাহ যেমন যেমন, কথা বলেন ঠিক কিনা? তুই রহমত, নিয়ামত, বরকত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলুন। তখন দুনিয়া যখন ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, আমার আল্লাহ কো, পাগলা তাড়াতাড়ি বন্ধ কর, আরেকদিন হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলুন। কয়দিন হলো? আর আসতে বলেন, কয়দিন? যেজন আলিফ দইর আছে, কষ্ট হইব? আলিফের কাছে মিম বান্দার আছে, যেজন আলিফ দইর আছে, আলিফের কাছে মিম বান্দার আছে, যেজন আলিফ, আলিফের কাছে মিম দাল জাল রাজা যেজন বইরাছে, জিমের ঘরে মাবুদ মাওলা নকটা লাগাইছে, যেজন আলিফ দইরাছে, আলিফের কাছে মিম বান্দার আছে, যেজন আলিফ দইরাছে, আলিফের কাছে মিম গাহিনেতে গো মাবুদ মাওলা গায়েব রয়েছে, ঠিক কিনা বলুন? গাহিনেতে গো মাবুদ মাওলা গায়েব রয়েছে, লামহালিফে কেন মাবুদ কাউরা লাগাইছে, যেজন আলিফ দইরাছে, আলিফের কাছে মিম বান্দা রয়েছে, যেজন আলিফ দইরাছে, আলিফের। কষ্ট হইতাছে? কোরআনের গান, কোরআন শরীফের গান, কথা বলেন ঠিক কিনা? এই রহস্য বুঝতে গেলে উলি আল্লাহর হাত ধরতে হবে, তখন বুঝতে পারবেন কোথায় আলিফ বসছে, কোথায় গাইনেতে লাম আলিফে আমার আল্লাহ কাউরা লাগাইছে, কথা বলেন ঠিক কিনা? এই মিয়াউলির দরবারে গোলামি করলেন 12 বছর, এরপরে একটা কথা পাইবে। এমন আল্লাহ পাকের কিছু ইসমে জাতের নাম আছে, 3টা মার্ডার কেসের আসামি কাঠগড়ে যারা, একটা মন্ত্র আছে ইসমে আজম, এটা পড়লে 10-7 জন চাইবো আপনি খালাস। সুবহানাল্লাহ বলুন। নামগুলি কি বলবো? শিখার দরকার আছে, ওখানে কইলে যাইবেন গা, আরো পরে টাইম আছে, আরো ইনশাআল্লাহ। রাষ্ট্র দা পরে আমার পরে আছে মিস্টার তাবারক। আল্লাহু আকবার বলুন, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা যা যা আরেক দিনের জন্য হায়াত বাড়িয়ে দিলাম, এবার 2 দিন হয়ে গেল। পাগলা কো আরো চায়, পাগলার জিকিরের
পাওয়ার যখন ভাললেন আরশে আজিমের ঘুড়িগুলি থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পাগলা জিকির বন্ধ করো। ও আল্লাহ আরেকদিন যায়, ও আরেকদিন দিয়ে দিলাম, কই দিন হলো? আর আসতে বলেন কই দিন? পাগলা কো আরেকদিন চায়। এখন পাগলার জিকিরের পাওয়ার আরো ভালো। আল্লাহর আরশে আজিম প্রথম আসমান তরতর করে কাঁপতে শুরু করলো। প্রথম আসমান ঢাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও পাক পরওয়ারদিগার আল্লাহ, প্রথম আসমান কি অপরাধ করলাম? প্রথম আসমান কেন ভূমিকম্প হয়ে গেল? আমার আল্লাহ কো একটু ধৈর্য ধরো, বন্ধ করি। আল্লাহ কো পাগলা বন্ধ করো, যা যা জিকির, যা যা আয়াত আরেকদিন দিয়ে দিলাম, কই দিন হলো? আর আসতে বলেন কই দিন? এমনি ভাবে পাগলা আনতে আনতে 7 দিন আনলো। সুবহানাল্লাহ বলুন। কয় দিন আনছে? 7 দিন আনার পরে পাগলার জিকির বন্ধ করছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কো ওহন তো আবার পাগলা রইস বুঝলাম না, 7 দিন নেওয়ার পরে পাগলা বন্ধ করলো কেন? সুবহানাল্লাহ না। আল্লাহ কো পাগলা তুই দিয়ে ওনার জিকির টিকির করস না। পাগলা কো আল্লাহ জানো না জিকিরের আর দরকার নাই। সুবহানাল্লাহ না। আল্লাহ কো পাগলা ওনা বা কোন পাগলামতি করবে? কোন না আল্লাহ পাগলামতি কুরুম একটা পাগলামতি। সুবহানাল্লাহ না। আল্লাহ কো পাগলা কি করবে? পাগলা কো আল্লাহ ও মাবুদ মাওলা, আমি তোমাকে ডাকলাম, তোমার জিকির করলাম, তোমার জিকির করতে করতে তোমার আরশে আজিম আমার জন্য কাঁপলো। ও মাবুদ, তোমাকে ডাকার জন্য দুনিয়াটা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। তোমাকে ডাকার জন্য প্রথম আসমান থরথর করে কাঁপলো। তোমাকে ডাকার জন্য আরশে আজিমের ঘুড়িগুলি থরথর করে কাঁপলো। আল্লাহ বহুত কষ্ট করে, পরিশ্রম করে, তোমার দরবারে বান্দিগিরি করে 7 দিনের জন্য হায়াত আনলাম। ও মাবুদ, তুমি হায়াত দিয়েছো, আমি পাগলা চোখ দ্বারা দেখলাম। এখন আমি পাগলা কাজ করব, তুমি আল্লাহ দেখবা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কয় পাগলা অঞ্জনি কোন পাগলামতি করো? কোন না খুদা, এতক্ষণ তো আমি চাইছি, তুমি দিছো, আমি ছায়া ছায়া দেখছি, ওনে আমি কাজ করুম, তুমি ছায়া ছায়া দেখবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কয় পাগলা পাগলামতি করিস না গিলা। সুবহানাল্লাহ না। পাগলে করেন কামই পাগলামতি। কথা বলেন ঠিক কিনা? ভালো কামিয়াদি পাগল দেখলে কোনোদিন বেইজ্জতি করবেন? এক পাগলাই মনসুর খাল্লা রাস্তায় দিয়ে হাইটা যেতেছে, কাদা ছিল, কাদা পেট, তুই হাইটা যাচ্ছে, এই ফাঁকে দিয়া উনার আরেক লোক উনার প্রেমিকা নিয়া রোডের কিনারে বসে গল্প করতেছে। পাগলা যাইতে যাচ্ছে সপ্পার সপ্পার দিয়া হাইতে জুতা দিয়া, তুই সপ্পার সপ্পার আওয়াজে দুইটা ফেকের সিডা প্রেমিকার শৈল গিয়া ঘুরেছে। ওই প্রেম তো যে লোকটা ছেলে হেতো দিকে রাগ, এমন রাগ হইছে ভালারি, আমার প্রেমিকা শৈল পাগলার ফেকায় পড়ছে। হেড থেকে রাগ, রাগের মাত্রায় পাগলারে মারছে 2টা থাপ্পড়। নাউজুবিল্লাহ বলুন। যেমনে 2টা থাপ্পড় খাইছে, পাগলাই কোনো কথা বলে নাই, আস্তে করে চলে গেল। সামনে গিয়ে দেয় এক লোকে 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলুন। ওই লোকটা বলেন, পাগলা বাবা আপনি কি আমার দুধটা খাবেন? পাগলা কো খুদা তোমার খেলাও বুঝলাম না, আমি তো ভাগলামতি করিটি কই, তুমিও ভাগলামতি শুরু করছো। ইয়া না হইলে একবার দিয়া থাপ্পড় আর একবার দিয়া দুধ লাগছো। সুবহানাল্লাহ না। এবার পাগলা দুধ বক্ষণ করলেন, কিছুক্ষণ দূরে দেওয়ার পরে পাগলা ডাক দিয়ে বললেন, আল্লাহ ও পাক পরওয়ারদিগার আল্লাহ, আমাকে তুমি তাপ্পুর খাওয়াইলা, আবার আরেক জায়গায় দুধ খাওয়াইলা। ও আল্লাহ, যিনি আমাকে তাপ্পুর দিয়েছে আমি তোমার কাছে তাপ্পুরের রেজাল্ট চাই, যিনি দুধ খাওয়াইছে আমি তোমার কাছে দুধের রেজাল্ট চাই। চিৎকার মেরে বললো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? ও মদিনা তোমায় ভুলতে পারি, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার মাঝে ছুঁয়ে
আমার বাহানা আমার বাহানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় বলতে পারি ও মদিনা তোমায় আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহ তার বন্ধুকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর শানে পড়েন দুরূদ আল্লাহ একজনা তোমার মাঝে ছুঁয়ে আসেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার বাহানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা ও মদিনা ও মদিনা কি করে বলবো তোমায় বলো না তোমার মাঝে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি কিছুই সৃষ্টি করতো না একটা জবানও বন্ধ রাখবেন না জবান দিয়েছেন আমার আল্লাহকে ডাক দেওয়ার জন্য চিল্লে বলুন আল্লাহু আকবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী উলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান নবী উলির এই যুবকরা তোমরা গান গাইতে পারো না এত সুন্দর গান কি গান পাইছে মধু কাই কাই কই জোর কাওয়াইলা নাউজুবিল্লাহ বলুন ঈমান তাজা করবেন নবীজি শান গায়ে কথা বলেন ঠিক কিনা নবী উলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান নবী উলির দুশমন থেকে সুন্নি মুসলমান হরে সাবধান নবী উলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান নবী উলির নবীজিরই দুরূদ পড়েন বলেছেন কোরআনে সুন্নিরা দুরূদ পড়েন নবীজির উপরে কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা নবীজিরই দুরূদ পড়েন বলেছেন কোরআনে সুন্নিরা দুরূদ পড়েন নবীজির উপরে এসব কিছু বন্ধ করে মুনাফিক বেঈমান নবী উলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান নবী উলির নবীজিরই কিয়াম করো বলেছেন হাদিসে সুন্নিরা কিয়াম করে নবীজির তাজিমে ঠিক কিনা বলুন নবীজিরই কিয়াম করো বলেছেন হাদিসে সুন্নিরা কিয়াম করে নবীজির তাজিমে এসব কিছু বন্ধ করে মুনাফিক বেঈমান নবী উলির দুশমন থেকে বাঁচাও রে ঈমান নবী উলির দুশমন থেকে একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লে বলুন আল্লাহু আকবার এবার পাগলা ডাক দিয়ে বললেন আল্লাহ গো ও পাক পরওয়ারদিগার আল্লাহ এতদিন কষ্ট করে তোমার কাছ থেকে 7 দিনের জন্য হায়াত আনলাম ও আল্লাহ তুমি হায়াত দিয়েছো আমি পাগলা দেখলাম এখন আমি পাগলা কাজ করব তুমি খুদা দেখবা এবার পাগলা সাথের কাছে একটা সৈন্য বসাইলো আল্লাহু আকবার বলুন সাথের কাছে কি বসাইছে সৈন্য কত হইছে পাগলায় ডাক দিয়া কো আল্লাহ গো 70 দিন হয়ে গেল ও আল্লাহ তোমার কাছে আরেকটা আরজি জানাই যেটাকে 70 দিন হয়ে গেল তুমি আল্লাহ 70 বছর বানিয়ে দাও আল্লাহু আকবার বলুন
আল্লাহ কয় পাগলা ভাগলাম যে করিস না 7 দিনটারে 70 দিন বানাইছ এখন আবার কো 70 বছর বানাইতাম আর বাড়ানো যাবে না 70 দিনই বালা পাগলা কো আল্লাহ দিবা কিনা বলো যদি 70 বছর না বানাও আমি কিন্তু আরেকটা সৈন্য বসাবো আল্লাহু আকবার বলুন পাগলা কো দিবা কিনা কো যদি না দেও তে কিন্তু আমি আরেকটা সৈন্য বসাইমু আল্লাহ কো 700 বছর হয়ে যাব সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বললেন পাগলা রে ও পাগলা আর সৈন্য বসাইতে হবে না যা যা আমি আল্লাহ 70 বছরের হায়াত দিয়ে দিলাম হযরতে বেলালকে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহু পানি পানি রবটিল কোথাও পানি মিলবে না পানি কোথাও পানি মিলবে না আল্লাহ সর্বদা কাউসার পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহ জুড়ে জুড়ে মুহাম্মদ আল্লাহুম্মা আর কত কাল খেলবে রে খেলা মরণ কি তোর লাগবে না আর কত কাল খেলবে রে খেলা মরণ কি তোর লাগবে না আরে মরণ কালে নবীজি বিনে উপায় মুদের থাকবে না আল্লাহ জুড়ে জুড়ে মাওয়াদানা পিয়ানা সকলে বলুন মারহাবা আওয়াজ করে বলুন মারহাবা বাবা যারা কষ্ট হইতাছে কষ্ট হলে কোন কিয়াম করে লাই সামনে যাব ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব এক আল্লাহর কসম বলেছিল একজন মার্ডার হইছে 60 জন আল্লাহর কসম কয়জনে বলছে আমরা কিন্তু কথাই কথাই মিথ্যা কথা বলি কথা বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলি আবার বইলা বালাই আল্লাহর কসম আমি রুটি খাই নাই অথচ রুটি খাইছি কথা বলেন ঠিক কিনা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওনার সঙ্গী করে একজন সফরকারী বহুত রাস্তা পাড়ি দিলেন হেঁটে যাইতে যাইতে বহু দূরে যাওয়ার পরে 3 কিলোমিটার হাঁটার পরে এক মরিদানে ওনাকে রুটি দিলেন 4টা কয়টা রুটি 4টা রুটি দিলেন বড় পীর 4টা রুটি হাতে নিয়ে সফরকারী সঙ্গী ওনার সঙ্গী যিনি ওনার কাছে দিলেন তুমি রুটিগুলি হাতে রাখো আমরা নিরূপ জায়গায় যাইয়া রুটিগুলি খাবো সুবহানাল্লাহ ঠিক বড় পীর রুটি ওনার কাছে দিলেন আর যে হাঁটা শুরু করলো 3 ঘন্টা হয়ে গেল পিছনে লোকটা কো ফেডের খিদা আর জান বাসে না সুবহানাল্লাহ না হে আস্তে করে একটা রুটি বাইর করে খায়া লাইছে কোকড়া রুটি যে দিছে এটা তোর হুজুরে দেখছে না যা করছে আল্লাহ একটা রুটি খায়া লাই তো বড় পীর কিছুক্ষণ দূরে যায় বলেন তোমারে যে রুটি দিছিলাম রুটিগুলি বাইর করো হে 3টা রুটি দিছে বড় পীর কো রুটি দিল 60টা তুই দিছো 3টা আরেকটা কো তুই খাইলিস কোন না হুজুর আমি খাইছি না এই মিথ্যা কথা কইছ না রুটি খাইছো হুজুর না আমি খাইছি না এক মিথ্যা বলিস না ও হুজুর আল্লাহর কসম আমি খাইছি নাউজুবিল্লাহ বলুন আর আস্তে বলুন নাউজুবিল্লাহ কার কাছে আল্লাহ কসমটা কাটছে বড় পীর যিনি সমস্ত জগতের সম্রাট কথা বলেন ঠিক কিনা যার নামের গুণে আগুন আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন
মুসা ছিলেন যে তোমার পিতা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? পাগলার নামটা বললাম রয়ে নিছে, মনে আছে নি? পাগলার নামটা জানার দরকার আছে কি নাই? পাগলার নামটা আমরা শুনতে চান ইনশাআল্লাহ। কোন নাম আল্লাহর ইসমে আজম জপলে আসামি পর্যন্ত খালাস হয়ে যায়, নামটা জানার দরকার আছে কি নাই? আমি কি বলবো না? ইনশাআল্লাহ আল্লাহর কসম বলে আমি নেমে যাব। বড় পীর বললেন রুটি তুই খাইছ, আল্লাহর কসম আমি খাই নাই। ঠিক আছে, আর আল্লাহর কসম কাটা লাগবে না। রুটিগুলি খেয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন, ইরি হেঁটে লাইলে দা যাইতে যাইতে সামনে গিয়ে যে 3টা হীরা লাল। সুবহানাল্লাহ। বড় পীর পাইছে 2টা আর ই লোকটা পাইছে 1টা। একটা ভাই হুজুর বলিল 2টা। হুজুর যদি 2টা দাঁড়াইতো না করছে আল্লাহ আমি বাইক গেলাম। সুবহানাল্লাহ। হুজুরের মনের খবর জানে কি জানে না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মুরিদিরে ও মুরিদ, তুই কি আমার সঙ্গে যাবে না চলে যাবে? না হুজুর যাব। আমি যদি আমার 2টা লাল তোকে দিয়ে দিই থাকবে না চলে যাবে? ও আমি চলে যাব। সুবহানাল্লাহ বলুন। বড় বীর কোনে 2টা লাল লয়ে যা। এগিয়ে আই বসতে সুন্দর শিখে আইতে 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 রাস্তার মধ্যে 6 জন দাহাই। সুবহানাল্লাহ। 3 জন দাহাই। দাহাই কয়জন? 3 জন। 3 জন লা দাহাইতে হেরে দইরা কই হারো তোর কাছে কিতা আছে? কো আমার কাছে কিচ্ছু নাই। আরেকটা দাহাইতে কই দেখো কি রে, এমন হইতো না, বাম্বু গুলা। যখন কো বাম্বু গুলাম একটা গুরামু হ্যাঁ ফকটতে বাইক করে কই একটা লাল আছে লয়ে যান। সুবহানাল্লাহ বলুন। দাহাইতে কো বাবা রে বাম্বু ঘুরাইছি না, ঘুরাইবার আগে একটা বাইক করছে, এর কাছে আরো আছে। আল্লাহু আকবার বলুন। দাহাইতে কো এই বাম্বু আরেকটা গুরা। যখন আরেকটা গুরাইতেছে কো মারলাম কইলাম আরেকটা সুদা। কয়টা হইল? 2টা। আরেকটা কো মার বাম্বু যা করছে আল্লাহ মার সুই বাম্বু। বাম্বু হে কো আমারে মাইরেন না, আরেকটা আছে। কয়টা হইল? 3 দাহাইতে 3টা নিচে। আরেক দাহাইতে কো কি রে এর কাছে মনে আরো আছে। আতে উতায় দেহে আন নাই। হিডাইতে কো বুঝছি ফগড়জন পাইছি শরীর মনোহের ফেডের ভিতরে আছে। কাম কর ডেগারদা গাইদার ফেটটা ফাড়। আল্লাহু আকবার বলুন। হের ফেটটা ফাড়ছে ভাইরা তো দেখ কোন কলজা মলজা কুস্তা নাই। হে কইলা মরছে। 3 দাহাই 3 লাল লয়া হাইটা যাইতাছে। একটু সামনে গিয়ে 3 জনে বুদ্ধি করছে, একটা লাল লয়া বাজারও যা বিক্রি কইরা আমরা জন্য মিষ্টি আনবে আর টাকা গুলি ফেরত আনবে, আমরা বন্ধ করে নিব। কয়চাতে একজনে গেছে একটা লাল লয়া বাজারও, আর 2টা লাল লয়া বসা আছে 2 জন। হেরা 2 জনে বুদ্ধি করতেছে যে হে আওয়ার সঙ্গে সঙ্গে হেরে মাইরালাম, মাইরা টেহা দিলাম আর যা আছে সব টেহা আমরা রয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই বুদ্ধি করছে পরে আর হে কি করছে? ও যা করছে আল্লাহ একটা বিচ্চা 3 কেজি মিষ্টি লমু, 3 কেজি মিষ্টি মেটে 3 কেজি বিষ ডালো। বিষ আমি মিষ্টি হাইতাম না, হেরারে আগে হাও 2টা হায়া মরবো, 2টা লাল হইব আমার। আল্লাহু আকবার বলুন। এই বুদ্ধি কইরা হে মিষ্টি কিনা বিষ ডাইলা লয় আইতাছে, আর হেরা বুদ্ধি করছে আওয়াজ সঙ্গে সঙ্গে হেরে মাইরালাম। আল্লাহু আকবার বলুন। এবার যখন দাইতে লয় আইছে আওয়াজ সঙ্গে সঙ্গে হেরে ফাড়দা মেরালিছে। মাইরা হেটে আডলে কইবা মিষ্টি খা, যা খাইতার 3 কেজি মিষ্টি 2 জনে খাইতাছে। আচ্ছা তাহলে খাওন। খাইছে, খায়া তো একটা আর একটা ডাইলা ফইরা নিছে। কয়টা মারা গেল? 3 জন দাহাই আর হিডারে ফাড়দা মারছে। কয়জন হইছে? 60 জন। আল্লাহর কসম কাটছিল কয়জন? 1 জন। বরফি রাস্তা দিয়ে আইতাছে, আয়া দে 60টা মার্ডার। সুবহানাল্লাহ। এক আল্লাহর কসমে মার্ডার কইরা বাবাজির আপনারা পায়ে হাত দিয়ে বললাম মিথ্যা কথা বলবেন না, আল্লাহর কসম অতি সহজে বইলেন না। বেটা দুটো কম ওই মহিলারা কোনো টুডুমুডু নাই, বচ্চটা কয়ে বইতে আল্লাহর কসম আমি এবারের সাথে কথা বলছি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহ জেনে মা বোনদেরকে হেদায়েত করে। কথা বলুন ঠিক কিনা? হযরতে রাবিয়া বকরীর জিন্দেগি খুললে বোঝা যায় 8 বছর বয়স থেকে ঘুম হারাম। উনি জঙ্গলের ভিতরে বসে বসে আমার মাবুদ মাওলার ইবাদত করত, আমার নবীজির দুরূদ শরীফ পড়ত। কথা বলেন ঠিক কিনা?
বাবাজিরা বলতেছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চারটা মার্ডার যখন দেখলেন, একজন আল্লাহর কসম বলেছিল, চারটা মার্ডার দেখার পরে আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, আমার একজন মুরিদ আমার কাছে মিথ্যা কথা বললো, মার্ডার হয়ে গেল চারটা। আল্লাহর ওলি ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ গো, ও আল্লাহ, তারা চারজন বুঝতে পারে নাই, আল্লাহ তুমি চারজনকে জীবিত করে দাও। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ চারজনকে বড় পীরের সামনে লাভ দিয়ে দাঁড়া করলেন। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বলতেছিলাম যে পাগলার নামটা ছিল হযরতে ওয়াসকরুনি পাগলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। যে ওয়াসকরুনি পাগলা সম্পর্কে পয়গম্বর মুসা নবী 3 বার সালাম দিয়েছিল পাগলাকে। আল্লাহর কাছে গিয়ে কো, আল্লাহ পাগলারে 3 বার সালাম দিলাম, আমি পয়গম্বরের সালামের জবাব পাগলা দেই নাই। আল্লাহ কো, মুসা রাগ হইছো? কো, আল্লাহ রাগ হইতাম না, আমি পয়গম্বরের সালামের জবাব দেই না, আমি রাগ হইতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা নবী রে, ও মুসা নবী, তুমি পাগলাকে কয়বার সালাম দিয়েছো? আল্লাহ 3 বার সালাম দিলাম। ও পয়গম্বর মুসা নবী, তুমি পাগলাকে 3 বার সালাম দিয়েছো, পাগলা তোমার সালামের জবাব দেয় নাই, এই জন্য তুমি রাগ হয়ে গেল। পাগলা শুনো, আমি আল্লাহ পাগলাকে প্রত্যেক দিন 1000 বার সালাম দেই, আমি আল্লাহর সালামের জবাব দেই না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। মুসা নবীর রাগ আছে না ঠান্ডা হইছে? একবারে ঠান্ডা। আল্লাহ গো, মুসা নবী অন্ধকার ঠান্ডা হয়ে গেছে না? আল্লাহ জানতাম স্যার 1000 বার সালাম দিন, আমনের সালামের জবাবটা দেয় না কেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা নবী গো, ও পয়গম্বর মুসা নবী, পাগলা আমার কাছে একটা জিনিস চায়, আমি আল্লাহ জিনিসটা দেই না, পাগলাও আমার সালামের জবাব দেই না। মুসা পয়গম্বর বললেন, ও আল্লাহ, জানতে পারি জিনিসটা কোন জিনিস চাই, তুমি আল্লাহ দেও নাই কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা নবী, আমি আল্লাহ জাহান্নাম যত বড় বানাইছি, পাগলার বুড়িটারে অত বড় বানাইতাম। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী কো, আল্লাহ এটা বুঝলাম না। আরে জাহান্নামটা যত বড় বানাইছি, হের বুড়িটার উপর অত বড় বানাইতাম। কো, হের বুড়িটার ভিতরে জাহান্নাম হগলটারে ঢুকাই দিব, কোন মানুষ আর জাহান্নামে যাওয়ার জন্য দিবে? কো, সেই পাগলাটা আমি আমার বন্ধু নবীজির উম্মত ওয়াসকরুনি পাগলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সেই ওয়াসকরুনি পাগলার নামটা আর জি ইসমে আজম, ইয়া আজিজু। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর 99টা নাম, কোন নামটা গুরুত্বপূর্ণ কেউ এটা জানে না। আমরা তো একটা নাম পাইছি, আল্লাহ আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইয়া আজিজু নাম যদি মার্ডার কেসের আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে মনে মনে পড়ে ইয়া আজিজু ইয়া আজিজু, হাকিম যদি চায়, চাওয়ার সঙ্গে সঙ্গে খালাস। সুবহানাল্লাহ বলুন। এই শিক্ষাগুলি দিয়েছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তুই যতটুকু পরিমাণ আমরা আলোচনা করেছি আর অন্যান্য বক্তারা আলোচনা করেছি, সুন্দর আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে রাসূল পাকের তরিকার মধ্যে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। একটু মহব্বতে জিকির করুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তো সামনে আসেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কৌরে বানাইলা হলিলুল্লাহ, কৌরে বানাইলা ওলিউল্লাহ, কৌরে বানাইলা নবীওয়ালা, কৌরে বানাইলা হাবিবুল্লাহ।
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কাউরে বসাইলা বাড়িওয়ালা কাউরে বসাইলা চাষটোওয়ালা কাউরে বসাইলা মাহফিলওয়ালা আল্লাহু আল্লাহ 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 কাউরে বানাইলা বাড়িওয়ালা কাউরে বানাইলা বাড়িওয়ালা কাউরে বানাইলা নারীওয়ালা আমার নবীকে হাবিবুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লে বলুন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি জামালিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সামনে যা কিছু আলোচনা করলাম, এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হইয়া যায়, তুমি তোমার বন্ধু নবীজির চেহারার দিকে তাকাইয়া আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দাও। আল্লাহ গো, ও মাবুদ মাওলাম, শেষ রাত্রি তোমার রহমতের দরজা খোলা দেয়। ও আল্লাহ, তোমার বন্ধু গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ গো, এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে কে জানি জননী প্রাণের মায়া কান্দে। আল্লাহ, কে জানি জননী প্রাণের বাবা হারা কান্দে। আল্লাহ, এমন মানুষ আছে মাও নাই বাবাও নাই, মা হারা বাবা হারা, কান্তি কান্তি চোখের মধ্যে গাও হয়ে যায়। ও আল্লাহ, এমন মা বাবা যাদের কবর বাসিন্দা রয়েছেন, মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানিয়ে দাও। মা জননী মারে মা, যে মায়ের পেটে আমি সন্তান 10 মাস 10 দিন ছিলাম, মায়ের পেট থেকে যখন পৃথিবীর বুকে আগমন করতেছি, আসার বেলায় গো মায়ার কলিজায় দিরিম দিরিম করে 2টা লাথি মারলাম। ওই লাথি হাইয়া কোন কোন মা দুনিয়ায় থেকে চিরবিদায় হয়ে যায়, কোন কোন মা একটা সিল্লি মারে কয়, বান্ধবীরা গো, ও বান্ধবীরা আর সহ্য হয় না, দাওটা দাও, নিজের গলায় ছুরি মারবো। আল্লাহ গো, এমন মায়ের কবরটা জান্নাতের বাগানে বানিয়ে দাও। আল্লাহ, যেই মা আমাকে মায়া শীত আসলে আমি সন্তান যখন মায়ের ডান পাশে শুইলাম, আমি যখন মায়ের ডান পাশে প্রস্রাব করে দিলাম, আমার মা একটা টান দিয়ে আবার বাম পাশে শুয়ায়। আমি যখন মায়ের বাম পাশে প্রস্রাব করে দিলাম, মা জননী আমাকে টান দিয়ে আবার মায়ের বুকের উপরে তুলে ধরে। আমি যখন মায়ের বুকের উপরে প্রস্রাব করে দিলাম, মা সারাটা রাত যাই বিছানায় চটপট করে কাঁদায়। আল্লাহ, এমন মায়ের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যেই বাবা নিজে না খাইয়া আমি সন্তানকে খাওয়ায়, এমন বাবার জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা কবর বাসিন্দায় রয়েছেন, আজকের মাহফিলকে জুরিয়া করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগানে বানিয়ে দাও।
আল্লাহ যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম কইরাম এত সুন্দর ভাবে মিলাদ মাহফিলের আয়োজন করলো সবাইকে হুসাইনি সৈনিক বানিয়ে দাও হায়াতে তয়বা দান করে দাও আল্লাহ রহমত নিয়ামত বরকত দান করে দাও বিপদ আপদ হইতে হেফাজত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমার ছোট ভাই মোহাম্মদ রাকিব মিয়া উনি ইরাকের জমিনে থাকেন বাগদাদের জমিনে বড় পীরের এলাকায় আল্লাহ অনেকে আরো আছে বিদেশের জমিনে থাকে আল্লাহ কয়েকদিনের ভিতরে জাবেদ চলে যাবেন আল্লাহ যারা বিদেশের জমিনে আছেন সবাইকে রাসূলে পাকের ছায়ার নজরে রাখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশে যাইতে চায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও হালাল কামাই রুজি রোজগার করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজীবন পর্যন্ত এত সুন্দর নৌরানি মানে জান্নাতের বাগান সাজাইলাম মাহফিল যেন সুন্দরভাবে প্রত্যেক বছর করতে পারি এমন তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যিনি তাবারকের ব্যবস্থা করেছেন আল্লাহ যেই তাবারক খাইলে আল্লাহ রূপ থেকে ভালো হয়ে যায় আল্লাহ সুন্দরভাবে তাবারক করলো তাবারকের মধ্যে রহমত নিয়ামত বরকত তুমি দান করে দাও আল্লাহ আমার ভাই মোহাম্মদ নুরুল ইসলাম ভাই নুরুল ভাই আল্লাহ জুরমিয়া ভাই আল্লাহ ইমদিন আরো আছে রাশিদ ভাই আছেন বিদেশের জমিনে আল্লাহ অনেকে আরো যারা বিদেশের জমিনে আছেন সবাইকে সুন্দরভাবে চলার তৌফিক দান করো শত্রু থেকে হেফাজত করার তৌফিক তুমি দান করে দাও ঋণ থাকলে ঋণ থেকে পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও হালাল রুজি রোজগার করার তৌফিক তুমি দান করে দাও মা বাবার সেবা যত্ন করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মা কবর থাকলে মায়ের কবরটাকে জিয়ারত নসিব করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগানে বানিয়ে দাও আল্লাহ বুড়া বাবা ভাইরা হাত বাড়াইছে সবাইকে আবু বকর সিদ্দিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গী করে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যুবক ভাইরা হাত বাড়াইলো হযরত হাসান হুসাইনের সঙ্গী করে জান্নাতে থাকার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা আমার সঙ্গে হাত বাড়াইলো আল্লাহ মা বোনদেরকে হযরত রাবিয়া বুসরির মতন জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মা বোনদেরকে হযরত মা ফাতেমা খাতুন জান্নাত বিল ফাতেমাতুজ জুহরার সঙ্গী করে জান্নাতে থাকার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ রমজান মাস আসলে রোজা রাখার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তৌফিক দিলে হজ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ আজকের এই মাহফিল বাংলার জমিনে 360 আল্লাহর ওলি কারামগঞ্জের দরবারে পৌঁছে দাও চারি তরিকা মুদাদ্দারিয়া নশকে বন্দিকার দরবারে পৌঁছে দাও প্রাণী পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাগদাদের জমিনে পৌঁছে দাও খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছে দাও আল্লাহ বাংলার জমিনে বিশ্ব জাহানের আম্বিয়া উলামায়ে কেরাম যারা যেখানে শুয়ে আছেন তাদের কদম নিচে মুবারক রাখলাম তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ মক্কা মদিনা নীল গম্বুজের নিচে রাখলাম তুমি আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ হাদিস শরীফে দেখলাম মরণটা যে কত বড় কষ্ট আল্লাহ মরতে যখন ঘুমায় তুমি আমাদেরকে মরণ করিও রমজান মাসের ভিতরে আল্লাহ জুমার দিন মরণ করিও আল্লাহ কোরআন তেলাওয়াতের সময় মরণ করিও আল্লাহ মিলাদ মাহফিলের ভিতরে মরণ করিও আল্লাহ জিকির আজকারের ভিতরে মরণ করিও আল্লাহ শবে বরাতের সময় মরণ করিও আল্লাহ শবে কদরের সময় মরণ করিও আল্লাহ মক্কা মদিনার সামনে মরণ করিও ও মাবুদ কঠিন মুসিবতের সময় যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে শয়তান আসবে আমাদের ঈমানটাকে ধ্বংস করার জন্য আল্লাহ কঠিন মুসিবতের সময় যার যার পীর মুর্শিদের চেহারা সামনে হাজির রেখে যার যার মা বাবার চেহারা সামনে হাজির রেখে নূরানী নূর নবীজির চেহারায় আনোয়ার আমাদের চোখের সামনে ভাসিয়ে জবানে মধুর কালেমা টুকু জারি করে দিও কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।